এত রাতে তুই? তোকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই আসছি। কালকে তোর বিয়ে, আমার মধ্যে একটা কার্ডের চেহারা দেখলে তোর আজকে রাতে অমঙ্গল হয়ে যাবে। শোন আয়ান, গত 4 ঘন্টা না আমি আমার জীবনের ক্যালকুলেশন মিলিয়ে দেখলাম। আসলে আমাদের এই ছোট্ট জীবনে আমার ভালোবাসার মূল্যায়ন করা উচিত। কি হলো, তাকায় আসিস কেন? নাকি তুই কিছুক্ষণ আগে আমাকে যা বলছিস সব মিথ্যে? বাবা মিথ্যা কেন বলবো? আমি যা বলছি সব সত্যি বলছি। তাহলে চল, দাঁড়ায় আসিস কেন? পালাই। পালাবো মানে? তোকে এখন এত মানে টানে বুঝাতে গেলে না আমাদের জীবনের হিসাব মিলাতে পারবো না। তাড়াতাড়ি কর। জামাটা পাল্টায় আসি। 4 মাস চেঞ্জ, আরে টাইম নাই, তাড়াতাড়ি চল। শোন শোন, আমাদের এরকম আন্দাগুন্দা দৌড়ায় লাভ নাই। আমাদের একটা প্ল্যান সেট করতে হবে, একটা ডেস্টিনেশন সেট করতে হবে যে আমরা কোথায় যাব। তুই ঠিক কর ডেস্টিনেশন। আচ্ছা চল, আমরা এক কাজ করি, আমরা কক্সবাজার চলে যাই। ওখানে গিয়ে ধর 3-4 দিন থাকি, সিচুয়েশন একটু ঠান্ডা হোক, তারপরে মনে কর যে আস্তে ধীরে ব্যাক করে চাচা বাবা যারা আছে সবাইকে ঠান্ডা মাথা বুঝানো হবে। কি বলিস? গুড আইডিয়া। আগে বল টাকা কত আছে? টাকা কত আনছি মানে? টাকা তো তুই আনবি। রিয়া, তুই আমাকে জামাটা পর্যন্ত চেঞ্জ করতে দিস নাই। আমি টাকা পয়সা ওয়ালেট কিচ্ছু আনি নাই। আসলে তো সরি, আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম। আমাদের এভাবে পালিয়ে বেরিয়ে তো লাভ নাই। মানে আজ হোক কাল হোক আমাদের ফ্যামিলিকে তো ফেস করতেই হবে। তার চেয়ে বরং আজ কি করি, তারপর যা হওয়ার হবে সেটা দেখা যাবে। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই আমার বাপকে চিনিস না? বড় চাচাকে আমি ফেস করব, তুই শুধু আমার পাশে থাকলেই হবে। একবার যখন তোর এই হাতটা ধরেছি আমি কোনোদিন ওই হাতটা ছাড়ব। কি মনে হয় মানবে? চেহারা দেখে তো মনে হচ্ছে না। যত ঝড়ঝাপটাই হোক না কেন আমি তোর সামনে সবসময় ঢাল হয়ে আছি। তোর একদিন কি আমার একদিন। আমার কি মনে হয় জানো, প্রতিটা পুরুষের জীবনে সাহস থাকাটা খুব জরুরি, কারণ একমাত্র সাহসিকতাই পারে একজন পুরুষের জীবনে সফলতা বয়ে আনতে। লাইক মি। হ্যাঁ, তোমার যে কতটা সাহস বেড়েছে সেটা তো দেখতেই পাচ্ছি। আমি পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে সবাইকে কনভিন্স করে তোমাকে আমি বিয়ে করব। তাও তোমার আমার সাহস নিয়ে কনফিউশন হচ্ছে? না মানে বাসর ঘর ছেড়ে একটা ছেলে তার নববধূকে নিয়ে সারা রাত বারান্দায় পার করে দিচ্ছে, সেই ছেলের সাহসিকতা নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে এই আর কি।